আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন ওই আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আমি তখন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে আমি জিজ্ঞাসা করলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছ, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করেছেন, কি শাস্তি দিয়েছেন? তুমি তো একজন কাফের। তখন সে ডাকতে বলেছিল, আব্বাস, আমি অনেক শাস্তির মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক শাস্তি দিতেছেন, আমি অনেক আযাবের মধ্যে আছি, কিন্তু জেনে নাও এই দুইটা দিন যখন সপ্তাহে একটা দিন আসে, একদিন আমার কিছু আযাব লঘব করা হয় বলে আযাবকে আমি আযাবের ভিতরে একটু শান্তি পাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিভাবে তুমি শান্তি পাও এই দিনের ভিতরে? শান্তি পাওয়ার কারণটা কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, যখন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার কারণে তখন আমার একটা বাদী ছিল, তার নাম ছিল সুহাইবা। এই সুহাইবা যখন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় এসেছিলেন, দুনিয়া আসার কারণে খবরটা আমার বাদী সুহাইবা আমাকে দিয়েছিল যে আব্দুল্লাহ করে একজন পুত্র সন্তান, আব্দুল্লাহ করে একজন পুত্র সন্তান হয়েছে। এই সংবাদটা যখন আমাকে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে আব্দুল্লাহ একটা পুত্র সন্তান হয়েছে, এই খুশির কারণে আমার যে একটা বাদী ছিল, এই বাদীকে আমি 2 আঙ্গুল দ্বারা ইশারা করে, আমি এইভাবে 2 আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছিলাম, বাদী, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। সে আজাদ